আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার প্রসঙ্গটা অতি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। আজকে যে বিষয়টা আসলে হলো, এগুলো প্রতিটা প্রবাসী, শুধু বাংলাদেশি না, সৌদি আরবের যেই কোনো দেশে প্রবাসী থাকে সবার জন্যই একটা আপনার দুঃসংবাদটা হলো, যারা দেশে যাবেন, অনেকে চিন্তা ভাবনা করেন 4টা-5টা মোবাইল নিয়ে যাবেন, সবার জন্য গিফট নিয়ে যাবেন। আমার ফ্যামিলি বড়, পরিবার বড়, আমি সবাইকে মোবাইল দিব, আমি সবাইকে স্বর্ণ দিব, সবার জন্য। স্বর্ণ এবং মোবাইলের মধ্যে একটা নিষেধাজ্ঞা আসছে। সৌদি আরবের অর্থমন্ত্রী কিছুদিন আগে একটা বাজেটে উনি প্রকাশ করেছেন, প্রবাসীরা, শুধু বাংলাদেশি না, আমি এখনো বলছি সব দেশের প্রবাসীরা মোবাইল নিতে পারবে মাত্র 3টার উপরে যখন মোবাইল হবে তখনই কিন্তু আপনি তাদেরকে শুল্ক দিতে হবে, কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। আর স্বর্ণ আপনি শুধু নিতে পারবেন 100 গ্রাম, তাও একই আইটেমের, সব না, বিভিন্ন আইটেমের। তাও নিতে পারবেন কোনটা? 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেটের স্বর্ণ, যেটা দুবাইতে যারা থাকে স্বর্ণ গলায় নেয়, এটা আপনি নিতেই পারবেন না। যখন এয়ারপোর্টে ধরবে আপনাকে অ্যারেস্ট করবে। আর বিস্কুটের বেলা এখনো কোনো আইন আসেনি, বিস্কুট যে কোনো সময় বন্ধ হতে পারে, আসলে আমরা জানাই দেব। তা আমার ভিডিওটা যারা দেখবেন, দেখার পরে আমি জানি আমাদের বাংলাদেশে অনেকেই কিন্তু মন্তব্য করবেন, ডিসলাইক দিবেন, কমেন্ট করবেন যে আমি তো 10টা-12টা মোবাইল নিয়ে ছুটে গেছি, আমার কোনো সমস্যা হয় নাই, 100 গ্রামের উপরে আমি নিছি, আমার কোনো সমস্যা হয় নাই। ভাই আপনি তো যে ভিডিও বলছেন, আপনি তো মিথ্যা বলছেন, আপনি তো না জান না বলেন। ভাই আপনি নেন নাই, আপনার সমস্যা নাই। আরেক ভদ্রলোক 100 গ্রামের থেকে 1 গ্রাম বেশি ওনাকে ধরছে, 3টা মোবাইল থেকে 4টা মোবাইল ওনাকে ধরছে। আপনি বাচ্চা গেছেন বলে তো আরেকজনকে ধরবে তা না। আইন যখন করে, আইনটা ওনারা প্রয়োগ করবে। আইন হয়েছে, কিন্তু আইনটা প্রয়োগ করতে কিছুদিন সময় যাবে। তা আমরা যখন আইনটার খবরটা পাইছি, আমরা সাথে সাথে ভিডিও করে আপনাদেরকে সতর্ক করে দিলাম। সতর্ক আমরা করছি আপনাকে। আপনি সতর্ক হন না হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি মানবেন না মানবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের যেটা বলার আমরা এটা বলছি। আমার কাজ কি? সৌদি আরবে ইনফরমেশন করা, সতর্ক করা, সৌদি আরবে কখন কি হয় এগুলো আমাদের জানানো। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি এবং কি বুঝাতে চেয়েছি। সৌদি আরবে বর্তমানে আস্তে আস্তে সব আইন কানুন কিন্তু শক্ত হচ্ছে প্রবাসীদের জন্য। এখন আপনি যদি 4টা মোবাইলের উপরে নেন, তাহলে একটা মোবাইল যদি আপনার 30,000 টাকা হয়, তাহলে আপনার 5,000 টাকা শুল্ক দিতে হবে। 60,000 হলে এর উপরে দিতে হবে, 1 লাখ হলে এরকম। এবার শুল্কটা আস্তে আস্তে বাড়বে। আর 24 ক্যারেটের স্বর্ণ আপনি নিতে পারবেন না, নিষেধ, আপনাকে ধরলে অ্যারেস্ট করবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আর আমি আপনাদেরকে বলি, আমি সৌদি আরবে সব কাজ করি। পাসপোর্ট মালুমাত, ইকামার নাম্বার, আপনার জিয়ারা বেশা উঠাই দিই, ফ্যামিলি বেশা উঠাই দিই, উমরার কাজ করি, যারা হুরুপ্রাপ্ত তাদের কাজ করি, যারা ইকামার মেয়াদে তাদের কাজ করি। এবং সৌদি আরবে যারা আসতে চান, আমার কাছে কোম্পানির ভিসা আছে, আসতে পারবেন। আমি ইউরোপেরও কাজ করি, ইউরোপের ভিসার কাজ করি। আমি ফিলিপিনের কাজ করি, ফিলিপিনে যদি ভিসা নিতে চান আমার এই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ফিলিপিনিতে ভিসার কাজ করি। তাদের কাগজপত্র নেই, তাদেরও ভিসা দিতে পারি। তাদের কাগজপত্র তাদের কম খরচ হয়। এবং ইউরোপের আমি বর্তমানে 2টা ভিসা, 2 দেশের ভিসার কাজ আমি করি, আলবেনিয়া এবং অস্ট্রিয়া। আলবেনিয়া এবং অস্ট্রিয়া, এই 2টা দেশের কাজ করে থাকি। যদি আপনি আলবেনিয়া যেতে চান, আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করি, বাংলাদেশে যাবেন। আলবেনিয়া 3 মাসে, আর অস্ট্রিয়া হইলো আপনার 6 মাসে। অস্ট্রিয়া যে দেশটা, এটা হলো রোমানিয়ার, এইটা হলো আপনার ইটালির পাশের দেশ, সেনজেন যুক্ত দেশ। এটা নন সেনজেন না, সেনজেন যুক্ত দেশ। আজকে পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।